টপিকস আছে, যেটা হলো যে কোনো একটা বস্তু আমি রেখে দিলাম, একটা বস্তুকে আমি একবার টানছি আর একবার ঠেলছি, কোনটা বেশি সুবিধা হবে? একবার টানা, একবার ঠেললাম আর একবার টানছি। মানে আমি বলছি ধর যে তোর কোনো বন্ধু ধর এতে সিঁড়ির উপরে শুয়ে আছে বা মেঝাতে শুয়ে আছে, তুই এবার ওর পা ধরে পায়ের মধ্যে দড়ি লাগালি, দড়ি লেগে টানছিস, এটা একবার করলি। আর আরেকবার করলি যে তোর বন্ধুকে এবার বাঁশ নিয়ে এবার ঠেলছিস, কোনটা বেশি সুবিধা হবে বল? টানা না ঠেলা? টানাটা বেশি সুবিধা। কেন সুবিধা দেখো, তোরা বলে দিলি কেন টানাটা সুবিধা, কিন্তু কেন সুবিধা এবার দেখছি। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আমি লেকচার শেষ করব। তাহলে মিটাবো, এটা মিটাবো কি? এটা মিটাচ্ছি। কি রে ক্লাস এবার কি বুঝা গেল না লাইনে পড় না? আমার কোন দিয়ে বুঝা আছে না? বুঝা আছে? দেখ একটু চোখ কানটা খোলা রাখ, এই করার চেষ্টা কর, তাহলে হবে। দেখ আমি বলছি যে সাপোজ এইরকম ধর তোর একটা বন্ধু এরকম ভাবে এটা শুয়ে আছে, ধর এরকম একটা তোর তুই যখন ঠেলবি, যখন আমি ঠেলবো, ধর বাঁশ নিয়ে তোর বন্ধুকে ঠেললাম, এই যে দেখ এটা দেখতে পাচ্ছিস, এই বাঁশ নিয়ে ঠেলবো, তো আমি এরকম ভাবে রেখে দিব না, এই যে এরকম ভাবে ঠেলবো না আগে, তাহলে এরকম ভাবে যখন ঠেলছি তখন আমার ফোর্সটা কি একদম অ্যাঙ্গেলে যাচ্ছে না? তার মানে আমার যে ফোর্সটা আসবে সেই অ্যাঙ্গেলটা এরকম ভাবে হবে। এই যে দেখ এটা হলো, এটা হয়ে গেল আমার অ্যাঙ্গেল, বোঝা গেল কথা? এটা হলো আমার ফোর্স ঠেলার ক্ষেত্রে, এটা হলো আমার ঠেলার ক্ষেত্রে, ঠেলার ক্ষেত্রে। তাহলে এই যে এটা, এই অ্যাঙ্গেলটা এটা হলো অনুভূমিক, এই অ্যাঙ্গেলটা আমি বললাম থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর একটা উপাংশ আমি পাবো, এটার নাম আমি দিলাম এফ এক্স। এই বরাবর একটা উপাংশ আমি পাবো, যেটার নাম আমি দিলাম এফ ওয়াই। কি করলাম এটাকে বল? এটাকে কি করেছি বল? আমি দুটো লম্ব উপাংশে বিভাজন করেছি। fx এর মান কত আসবে? fx এর মান চলে আসবে আমার f কত আসবে? f sin থিটা, ঠিক আছে? আর f এর মান কত আসবে? f cos থিটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ cos হবে, বুঝতে পারছিস? তাহলে তোরা ধরতে পেরেছিস। তাহলে এখানে হয়ে যাবে আমার কত? cos, এটা হয়ে যাবে আমার cos টার্ম, আর এইটা হয়ে যাবে আমার কি? sin টার্ম। ব্যাপারটা হচ্ছে সাপোজ তোর বন্ধুর ওজন হলো 50 কেজি, কত বললাম আমি? mg, mg সমান হয়ে গেল আমার 50 কেজি, এটা হয়ে গেল 50 কেজি। তাহলে ওজনটা আমার ফোর্স না ফোর্স নয়? ফোর্স। এই ওজনটা কোন দিকে ক্রিয়া করবে? নিচের দিকে নয়? ওজন সর্বদা কি হয়? নিচের দিকেই তো ক্রিয়া করে, ওজন সর্বদা নিচের দিকে ক্রিয়া করে, এবং সেটার নাম হলো 50 কেজি। বলে বা এই যে ফোর্সটা, এই ফোর্সটা সাপোজ তুই ঠেললি, তাহলে ঠেলার ফলে অনুভূমিক ভাবে একটা উপাংশ পেলি, এটার ভ্যালু আমি ধরলাম যে 10, এ পয় পেলি, এটার ভ্যালু আমি বললাম 5, এটার ভ্যালু কত বললাম আমি? 5। আর এই তাহলে এটার ভ্যালু কত আছে? 15 আসবে না রে? দুটো যোগ করলে তো আবার আসবে। এটা মানে ভাগ হয়ে গেল, একটা 10 সামনের দিকে, একটা 5 এই দিকে। বল এবার তাহলে নিচ অভিমুখী, তাহলে ঠেলার ক্ষেত্রে এখানে আমরা লিখবো যে ঠেলার ক্ষেত্রে, এখানে ঠেলার ক্ষেত্রে নিম্নাভিমুখী, নিম্নাভিমুখী মোট বল, তাহলে কত বল? মোট বল তাহলে কত পেলাম বল? একটা মোট বল কত রে? মোট বল F, মোট বল সমান আমি পেয়ে গেলাম কত? mg একটা তো আছে, প্লাস কত আছে? F হয় নয়? mg 50 প্লাস কত? 5 দিয়ে কত হলো? 55। তাহলে তোর যে নিচের দিকে ওজনটা, সেই ওজনটা আপাতত ওজন কি হলো? বৃদ্ধি পেয়ে গেল না? তাহলে তোকে টানার কথা ছিল 50 কেজি, তুই এখন ঠেলছিস 55 কেজি, তাহলে তো কি ভারী মনে হবে না? তার কারণের জন্য কিন্তু ঠেলার ক্ষেত্রে আমার বস্তুটাকে কি মনে হয়? ভারী মনে হয়। এই কারণের জন্য এখানে লিখে দিবি, এই কারণে ঠেলতে গেলে ভারী মনে হয়,
অপেক্ষাকৃত ভারী মনে হয়, অপেক্ষাকৃত ভারী মনে হয়, ভারী মনে হয়। বোঝা গেল কথা? এরপরে চলাফল টানা, আমি টানছি। যদি তোর দড়ি টেনে দিস, যদি আমি বললাম এই যে এটাকে টানবি, তাহলে এরকম ভাবে আমি টানবো না? তাহলে একটা কি কোণাকুণি বল আসবে না? এটা কোণাকুণি বল আসবে, এটা কোণাকুণি। তাহলে এই যে কোণাকুণি যদি বল আসে, তাহলে কোণাকুণির ক্ষেত্রে এবার আমি এখানে লিখছি টানা, টানার ক্ষেত্রে এখানে হেডিং করবি টানা, টানার ক্ষেত্রে, টানার ক্ষেত্রে কি আসবে দেখ, এই যে ডায়াগ্রাম যেটা আসবে, তোর বন্ধুটাকে তুই এঁকে দে, এই যেটা, এটা হলো তোর বন্ধু, এটা হলো তোর বন্ধু। এই বন্ধুটাকে যখন টানবি তখন কি এরকম ভাবে একটা কোণাকুণি ফোর্স অ্যাপ্লাই হবে। এই যে এটা হলো F, এটা হলো F, তাহলে এটা দুটো উপাংশে বিভক্ত কর। দুটো উপাংশে যদি বিভক্ত করি তাহলে এই দিক বরাবর হয়ে যাবে Fx আর এই দিক বরাবর হয়ে যাবে কি Fy। এইটা যদি আমার থিটা হয় তাহলে Fx সমান কত পাবো আমি? F cos থিটা। আর এই যে এইটা উপাংশ আমি কত পাবো? Fy সমান আমি পেয়ে গেলাম x sin থিটা। কথা বোঝা গেল? বস্তুর ওজন, তোর বন্ধুর ওজন কোন দিকে ক্রিয়া করছে? নিচের দিকে ক্রিয়া করছে না? তোর ওজন নিচের দিকে ক্রিয়া করলো, এই যে দেখ mg। বলতো এবার mg সমান আমি পেয়েছিলাম 50, আর এখানে Fy, এখানে Fy পেয়েছিলাম 5, এখানে আমি বললাম এটা 5, আর এটা আমি বললাম কত? 10। এবার এই mg নিচের দিকে, Fy 5 উপরের দিকে, তাহলে এরা একে অপরের বিপরীতমুখী না সমমুখী? বিপরীতমুখী। বিপরীতমুখী যদি হয় তাহলে ওজনটা কমবে না বাড়বে? কমে যাবে। তাহলে আলটিমেট ওজন কত হলো? 45। তাহলে এখানে এবার লিখে দিব, এখানে এবার লিখে দিব কি, এখানে আমি লিখে দিব যে নিম্নমুখী এক্ষেত্রে টানার ক্ষেত্রে নিম্নমুখী মোট বল হবে কত? হবে বল 50 মাইনাস কত? 5 সমান কত? 45 কেজি। তাহলে এটা অপেক্ষাকৃত কি মনে হবে বল? হালকা মনে হবে না রে? হালকা মনে হবে, হালকা মনে হবে। এই কারণে খেলার তুলনায় এটা ঠ, কিন্তু বুঝতে পারছিস? ঠটা এর করবি। খেলার তুলনায় টানা অপেক্ষাকৃত কি বল? সহজ। অপেক্ষাকৃত হালকা বা সহজ। এই কারণে খেলার তুলনায় টানা অপেক্ষাকৃত সহজ। বোঝা গেল কথা? তাহলে এইটা হয়ে গেল আমার লেকচার। আমার একটা ভেক্টরকে আমি যে কোনো উপাংশে বিভক্ত করতে পারি, তার মধ্যে সবথেকে ভাইটাল যেটা উপাংশ হলো লম্ব উপাংশে বিভাজন। ভবিষ্যতে যা কিছু অপারেশন হবে সমস্ত কিছু লম্ব উপাংশ থেকে কিন্তু হবে। অতএব এই জিনিসটা ভালো রকম ভাবে তোরা করবি। বোঝা গেল কথা? তোরা কিন্তু রোজ প্র্যাকটিস কর, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকলো। এরপর থ্রি ডাইমেনশন আসবে, তারপরে ভেক্টর আপেক্ষিক বেগ আছে, তারপর ডট প্রোডাক্ট আছে, ক্রস প্রোডাক্ট আছে। চলো আজকে থাকলো এই পর্যন্ত। ওটা বন্ধ হতে